হ্যালো জোহার নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। আমার আগের ব্লগে অনেকেই লোক কমেন্ট করেছিল যে দিদি আপনি যেহেতু বেঙ্গলে আছেন তাই একটা বাংলা ব্লগ হয়ে যাক, আর তার জন্যই আমি আজকের একটু ছোট্টখাটো ভিডিওটা বাংলাতে করছি, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দিদির ছাতের যে একটু ছোট্টখাটো গার্ডেন, তাই আপনারাকে আজ আমি দেখাবো। আর যদি আমার বাংলাটা উল্টো পাল্টো হয় তাহলে আমাকে ক্ষমা করে দিন। তো আমি আমাকে লজ্জা পাচ্ছে, আমি অনেক দিন পরে আমি এভাবে বাংলাতে ব্লগ করছি, তো তাই সে আমার দিদির ছাতের দরজা, এখান থেকে এলাম, তারপরে এইদিকে, ঠিক আছে? এই দেখো, এইটা একটা ডাঁঠা আছে, এটা কী বলে, লটিয়া ডাঁঠা। আর তারপরে এখানে আছে পুঁই শাক তো ও বেশ ভালোই অনেকটাই আছে, এটা দিয়ে মানে অনেক তরকারি করা যাবে। আর এখানে মরিচ গাছ একটু বেশি আছে, এই অনেক বছর হয়ে গেছে এই মরিচ গাছটা বোধহয়। এটা কী মরিচ গাছ এটা বলতে পারছি না, দাঁড়াও। ধান মরিচ আছে এটা, এই সে গোল গোল মরিচটা হয় না, গোল গোল মরিচ, দাঁড়াও, এই মরিচটা, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্টখাটো এই মরিচগুলো দেখো, এইখানে একটু 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 ফুল গাছগুলো আছে। এই তো টমেটোর গাছ আছে, এখানেও আরও মরিচ গাছ, আর এইগুলো একটু মরিচ গাছটাই অনেক বেশি আছে। আর এই তো পুদিনা পাতা, আর এখানে আছে একটু ফুল গাছ, এটা রজনীগন্ধার গাছ নয়, এটা পধা কী বলে তাই। এটা হচ্ছে শিমলা মির্চা। যদি এই 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 একটুকু গাছটাই জানো এতগুলো মানে শিমলা মরিচ হয়েছিল, আর কি বলবো, মানে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে এই গাছের মরিচটা। আর এই দেখো, এইটা কি সুন্দর। তো বাস এতটাই ছিল ছোট্ট খাটো গার্ডেন দিদির। আর দাঁড়া, আরেকটা জিনিস দাঁড়া, কি সুন্দর গোলাপ ফুল। এই গাছটা অনেকই গোলাপ ফুল ফুটেছিল, কিন্তু এখন আর ফুটে নেই, এই দুটো এখন। আর আজকের এই ছোটোখাটো ব্লগটা এখানে আমি শেষ করি। যদি আরও বাংলা ব্লগ দেখতে হয়, মানে যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বাই বাই।